পৌরসভার কল্যাণের গাফিলতিতে ময়লার দুর্গন্ধে ভুগছে হোমের বাচ্চারা। অসুস্থতায় ভুগছে আরাধনা হোমের প্রায় বাচ্চা। অভিযোগ জানাচ্ছেন আরাধনা হোমের সম্পাদক সর্বাণী চক্রবর্তী। দীর্ঘ বছর ধরে তারা নিজেদের অর্থ ব্যয়ে এই ময়লা পরিষ্কারের দায়িত্বভার গ্রহণ করেছিল। সংগঠনের অভিযোগ, কেন পৌরসভা এই দায় বহন করবে না। ঘটনাটি হৃদয়পুর ৩৫ নম্বর ওয়ার্ড শৈলেন মৌলিক সরণির। প্রায় ২১ দিন হয়ে গেছে এই আবর্জনার স্তূপ আকার ধারণ করেছে। এর গন্ধে অসুস্থ হচ্ছে হোমের বাচ্চারা। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও পৌরসভার আধিকারিকরা জানাচ্ছেন জনগণনা চলার কারণে ময়লা পরিষ্কারের লোক পাঠানো সম্ভব হচ্ছে না। অভিযোগকারী সর্বাণী চ্যাটার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি জানাচ্ছেন যে এসডিওরাও পৌরসভাকে চিঠি পাঠিয়েছেন, কিন্তু আদৌ কোনো ভ্রুক্ষেপ করছে না পৌরসভার আধিকারিকরা। দেখুন আর কি জানালেন সর্বাণী চ্যাটার্জি। আচ্ছা, আমরা দেখুন আমাদের এই হোমটি আপনারা যে ঘুরে দেখবেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের হোমে এই ধরনের ঘটনা কোনোদিন হয়নি। যে আমরা আজকে বিগত প্রায় ২-৩ মাস ধরে আমরা বলে যাচ্ছি পৌরসভাকে যে ময়লা তোলার জন্য, কিন্তু ওনারা কোনো রকম কোনো গাই করছেন না। আমরা যত চিঠিপত্র দিয়েছি, যত মেল করেছি, আমি সেটা আপনাকে দেখাচ্ছি বা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। তো এবারে আমরা এসডিও সাহেবকেও দিয়েছি, এসডিও অফিস থেকে ওনাদেরকে বলা হয়েছে, কিন্তু ওনারা তার বিনিময়ে যে টাকা চাইছেন। কিন্তু আমাদের পৌরসভাকে টাকা দেওয়ার কোনো প্রভিশন তো আমাদের নেই যে ময়লা তোলার জন্য। এখানে তো ডোমেস্টিক যারা বাড়িগুলো রয়েছে তাদের প্রত্যেকের ময়লা তুলতে আসে, তাহলে আমাদের হোমে যে বাচ্চারা রয়েছে তাদের কেন এখানে তোলা হয় না ময়লাটা? আর এটা যখন বিগত 10 বছরের এটা সমস্যা ছিল, তো পাই না ময়লা তোলার কোনো টাকা বা কিছু সরকার থেকে এটা দেওয়া হয় না। তো আমরা তখন কাউন্সিলরকেও জানিয়েছিলাম, কিন্তু এখন তোর কাউন্সিলর নেই। যাই হোক, এখন আমরা পৌরসভাকে চিঠি দিয়েছি, আমাদের সাথে কথা হয়েছে এসআই এর যিনি স্যানিটারি ইন্সপেক্টর আছেন তার সাথে আমার কথা হয়েছে। উনি বলছেন যে সেন্সাসের কাজে সবাই ব্যস্ত। আমি তখন ওনাকে বললাম যে ময়লা যারা নেয় আমাদের মানে যে কল্যাণ বন্ধুরা, তারাও কি সেন্সাসের কাজ করছেন? বলছে এখন সবাই ব্যস্ত, আমরা যেতে পারবো না। আমি ওনাকে অনেকবার অনেক দিন আমরা পৌরসভায় গেছি, রিকোয়েস্ট করেছি। অ্যাডমিনিস্ট্রেটর যিনি, উনি তো কথাই বললেন না। বলছি যে বাচ্চারা এখানে থাকতে পারছে না, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, আপনারা ময়লাটা ইমিডিয়েট তোলান। তো ওনাদের একই কথা হচ্ছে পয়সা জমা দিতে হবে। আমরা এখন ডিসিশন নিলাম যে আমাদের পয়সার ডিমান্ডটা যেটা আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তাদের নামগুলো কি জানতে পারি? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। ওনার নাম, যিনি ইন্সপেক্টর আছেন, ওই স্যানিটারি ইন্সপেক্টর, উনি মিস্টার ব্যানার্জি, সোম কি একটা এস ব্যানার্জি। ওনার মোবাইল নাম্বারটা আমার কাছে আছে, আমি ওটা প্রোভাইড করে দেবো আপনাদেরকে। আর যেটা মানে এখানে শুধু যে এই ময়লা তোলার সমস্যা সেটা নয়, এটা তো রয়েইছে। এছাড়াও আপনার যে একটুখানি যদি বৃষ্টি হয়, কোনো ড্রেন এরা পরিষ্কার করে না। বহুদিন যাবৎ কোনো ড্রেন পরিষ্কার হয় না, রাস্তা পরিষ্কার হয় না, সেটাও আমরা প্রাইভেট লোক দিয়ে করাই। এবার যে ময়লা আমাদের প্রাইভেট লোক নিত এতদিন ধরে, তিনি অসুস্থ হয়ে যাওয়াতে আমাদের এই সমস্যা হচ্ছে। এই মাস থেকে আরো বেশি সমস্যায় আমরা পড়েছি। আজকে ২১ দিন কোনো ময়লা তোলা হচ্ছে না। ২১ দিন ধরে এই ময়লা জমা হয়ে রয়েছে। ফলে আমরা এখানে কেউ থাকতে পারছি না। ছোট বাচ্চারা যাদের, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কতজন থাকে? আমাদের এখানে একটা ওপেন শেল্টার চলে, যেটা জেজে অ্যাক্টের আন্ডারে বাচ্চা ছেলেরা থাকে। এছাড়া হচ্ছে বাচ্চা অরফ্যান এবং ডেস্টিটিউট গার্লস হোম চলে। এছাড়া রিহ্যাব সেন্টার আছে। এই সব মিলিয়ে প্রায় ৭০-৭৫ জনের মতন আবাসিক এখানে থাকে। আপনাদের অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের হচ্ছে আরাধনা হোম, শৈলেন মৌলিক সরণি, পোস্ট অফিস হৃদয়পুর, কলকাতা ১২৭, বারাসাত পৌরসভার আন্ডারে ৩৫ নম্বর ওয়ার্ড। এখন আপনি প্রশাসনের কাছে কি চাইছেন? আমি পরিষেবাটা চাইছি যে ইমিডিয়েট এই ময়লাগুলো তোলা হোক, কারণ বাচ্চাদের কন্ডিশন এখন খুব খারাপ হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন যে মাস্ক পরিয়ে আমাদের রাখতে হয়েছে। যে কারণ হচ্ছে যে জীবাণু, আর তার মধ্যে বৃষ্টি যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেটা আরো পরিমাণে পচে যাচ্ছে। তো আমরা এতবার বলার পরেও কিন্তু কোনো রকম কোনো তাদের থেকে সহযোগিতা আমরা পাইনি। আপনার নামটা বলুন। আমার হচ্ছে ডক্টর সর্বাণী চক্রবর্তী, আমি এখানকার ফাউন্ডার সেক্রেটারি। পড়ে আছো কেন? কারণ আমাদের এখানে প্রচুর ময়লা জমে এত হয়ে গেছে, মানে আমরা কেউ ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছি না, অসুবিধা হচ্ছে, খেতে পারছি না। আর আমাদের প্রচন্ড মশার কামড় এবং অনেক কিছু হচ্ছে, অসুবিধার কারণে আমরা থাকতে পারছি না, ঘুমাতে পারছি না ঠিকঠাক করে, সেই কারণে।
জানলা ফানলা সব বন্ধ করেই হ্যাঁ। তোমরা এরকম থাকছো? হ্যাঁ। খেলাধুলা করতে পারছো? না, কিচ্ছু করতে পারছো না? না। তোমার নাম কি? সোমনাথ দাস। হচ্ছে হ্যাঁ মাস্ক পরে রাখতে সবসময় তো ভালো লাগে না। মাস্ক পরে আছে কেন বাবু তুমি? গলির হ্যাঁ? গলির বাইরে ময়লা আছে, মশা কামড় হয়। ময়লাগুলো নিয়ে যায় না বলে লোকে ময়লা পরে পরে এখানে গন্ধ পড়ছে, হয়। সেই গন্ধগুলো তোমাদের লাগছে, তাই তো? প্রচুর নোংরা জমেছে, এই ঘরের জানলা খোলা যায় না। প্লাস এখানে বৃহস্পতিবার একটা মেয়ে আছে, শ্বাসকষ্টের প্রবলেম, কালকে ওর শ্বাসকষ্ট ছিল, আর এরও আছে রাজেশ্বরী। আর এখানে অনেক কিছুই প্রবলেম হচ্ছে, আমরা খাবার ঘরের জানলা খুলতে পারছি না, ওখানে খেতে বসতে পারছি না, নিচে যেতে পারছি না যেখানে আমরা খেলি, পেছনে যেতে পারছি না, স্নানের জায়গায় আমরা যাই না, সারাক্ষণ ধরে মাস্ক পরে থাকি। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।